হ্যালো এভরিয়ান, একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটা একটা আপডেট। আপনাদের আগে আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে ক্লার্কশিপ পরীক্ষা আপনাদের দুদিন ধরে 4টে টোটাল শিফটে আপনাদের অনুষ্ঠিত হবে এবং তার জন্য আপনাদের সমস্ত যে ডেট যা কিছু সেগুলো আপনাদের জানিয়েছিলাম। তো এই আশঙ্কাটা কিন্তু সত্যি, অর্থাৎ ক্লার্কশিপ পরীক্ষা 4টে শিফটেই হচ্ছে, একদম কনফার্ম নিউজ। এই যে আপনার লেটারের যে কাটিংটা ভাইরাল হচ্ছে সেটা কিন্তু একদম সঠিক। আর আপনাদের কিন্তু 4টে শিফটেই পরীক্ষা হবে। ফুড এসআইয়ের মতো যেরকম এক্সাম হয়েছিল সেরকমই আপনাদের দুদিন ধরে টোটাল 4টে শিফটে এক্সাম হবে এবং এখনও পর্যন্ত কিন্তু নর্মালাইজেশান বা এই ধরনের কোনো আপডেট কিন্তু পাইনি, তাই এগুলো এখনই জানা যাচ্ছে না। তবে আপনাদের আমি এখন থেকেই বলবো, হাতে যেহেতু আর মাত্র ধরুন 50 দিন মতো টাইম রয়েছে, আপনারা যদি না চান যে এই পরীক্ষাটা ফুড এসআইয়ের মতো হবে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই পথে নামতে হবে, ডেপুটেশন দিতে হবে। না হলে কিন্তু আপনাদের মানে যারা পড়াশোনা করে যাচ্ছেন তাদের জন্যও কিন্তু এই চাকরিটা পাওয়া খুবই কঠিন হবে। কারণ ব্যাপারটা আমি যদি বলি, ফুড এসআই এর ক্ষেত্রে আপনারা কোশ্চেন লিক হয়েছেন সেটা আমরা বুঝতেই পারছেন, এবং ক্লার্কশিপ যে 4টে শিফটে এক্সাম হবে সেটাও যে এই ধরনের কোশ্চেন লিক হবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিচ্ছে না। প্লাস আপনাদের ফুড এসআইয়ের সঙ্গে ক্লার্কশিপ পরীক্ষার কিন্তু একটা পার্থক্য রয়েছে, যেটা হলো এর প্রিলিমিনারি নাম্বারের সঙ্গে কিন্তু আপনার মেন্সের যে নাম্বার সেটা অ্যাড করে টোটাল মেরিট লিস্টটা তৈরি করা হয়। তো এখানে 4টে শিফটে যদি নর্মালাইজেশন না রাখা হয়, তাহলে যেই শিফটে আপনাদের কোশ্চেন হয়তো ইজি হলো সেখানে কোনো ক্যান্ডিডেট 85+ হয়তো পেয়ে গেল, আবার একটা শিফট এমন কঠিন হয়ে গেল যেখানে আপনাদের 65-70 তুলতে আপনাদের একটা কষ্ট হলো আর কি। তো সেক্ষেত্রে কিন্তু সে প্রথমেই অনেকটা পিছিয়ে যাচ্ছে সবার থেকে। তো এই জন্যই আমি এই যে 4টে শিফটের ব্যাপার এর আমি বিরোধী করছি। আর আমরা চাই যে অন্তত দুদিনে যেমন 2টো শিফট হয় মিনিমাম, কারণ এখানে ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর রয়েছে। একটা শিফটে এক্সাম করা অসম্ভব ব্যাপার। যদি কম্পিউটার বেসড এক্সাম হতো তাহলে হয়তো সেটা মানে ভাবলেও ভাবা যেত, কিন্তু এখানে যেহেতু আপনাদের ওএমআরে পরীক্ষা হচ্ছে, তো এখানে আপনাদের মিনিমাম যদি 16 তারিখ একটা শিফট এবং 17 তারিখ একটা শিফটে পরীক্ষা করা যেত, তাহলে কিন্তু অন্ততপক্ষে দুটো যদি শিফটের কোশ্চেন একটা সেম স্ট্যান্ডার্ডে রেখে এক্সাম নেওয়া যেত, তাহলে নর্মালাইজেশনের ব্যাপারটা কিন্তু আমরা অমিট করতে পারতাম। কিন্তু এখানে যখন 4টে শিফট হয়ে যাচ্ছে, তখন 4টে শিফটের মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ডের কম্প্যারিজন যদি করি, তাহলে অবশ্যই মানে আপনাদের স্ট্যান্ডার্ডের কিন্তু কম বেশি হবেই। যে কোনো শিফটের ক্ষেত্রে তুলনায় যে কোনো শিফটের কোশ্চেন কম বেশি হবেই। এবং আপনাদের এই যে স্ট্যান্ডার্ডের কথা বলছি, এগুলো তো মানে প্রত্যেকটা ধরুন একটা ভালো যে স্টুডেন্ট রয়েছে তাদের রেসপেক্টে আপনাদের বিবেচনা করতে হবে। যে কোশ্চেন বানাচ্ছে তার রেসপেক্টে যদি বানানো হয়, তাহলে তার তো অনেকেই মনে হবে যে এগুলো আপনাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন, বা যদি ইজি করা হয় তাহলে এগুলো ইজি কোশ্চেন। কিন্তু বিভিন্ন আপনাদের ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য কোশ্চেনের লেভেল কিন্তু বিভিন্ন রকম হয়। তো এই জিনিসটা করার মতো কিন্তু আপনাদের পিএসসির এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। তো অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব যে এটা যেহেতু একটা ভালো পরীক্ষা এবং আপনারা অনেকেই এটার জন্য ওয়েট করে বসে থাকেন, অনেকেই কিন্তু চান যে বাড়ির কাছে পোস্টিং, এই ধরনের পরীক্ষা এখন যেহেতু স্কুলের বিভিন্ন এক্সামগুলো হচ্ছে না, তাই এই ক্লার্কশিপটাকে অনেকে ফোকাস করে এবং রিজিওনাল দিয়ে অনেকেই কিন্তু বাড়ি থেকে চাকরিটা করতে চায়। তাই আমি বলবো যে আপনারা শুধু পরীক্ষার জন্য মেতে থাকবেন না, অবশ্যই আপনারা গ্রুপ করে সেখানে আপনারা আলোচনা করে ডেপুটেশনে যান এবং দরকার হলে পিএসসি যে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনারা একটু যোগাযোগ করুন এবং কোনোভাবে কিন্তু এইটার ব্যবস্থা আপনারা করুন, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না আপনাদের, অবশ্যই এই ইনফরমেশানটা আপনারা মাথায় রাখবেন। আর নতুন যদি কোনো ধরনের আপডেট পাই যে অবশ্যই আপনাদের শেয়ার করবো এই ক্লার্কশিপ রিলেটেড। আপাতত আর কিছু না,
আপনারা এই কথাগুলো শুধু মনে রাখবেন এবং বন্ধুদের মাঝে আপনারা একটু শেয়ার করে দেবেন। সবাইকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।